শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামের কোতোয়ালিতে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আলকরণ 2 নম্বর গলিতে এই সংঘর্ষে একজন আহত হওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে কয়েকটি দোকানপাট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজের স্ক্র্যাপ বিক্রি নিয়ে চলা দ্বন্দ্বের জেরে আলকরণ 1 এবং 2 নম্বর গলির কিশোর তরুণদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ও ভাঙচুরের ঘটনায় শুক্রবার সকালে কোতোয়ালি থানায় 15 জনের নামোল্লেখ সহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা হয়েছে। বান্দরবানের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মরদেহটি আনা হয় সদর হাসপাতালের মর্গে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রোয়াংছড়ির দুর্গম ক্যাপলং পাড়া থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারে। তাকে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সদস্য বলে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেনাবাহিনী। বান্দরবানের রোমায় সন্ত্রাসী হামলার ঘটনায় কুকিচিনের সহযোগী সন্দেহে গ্রেফতার 16 নারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন এ আদেশ দেন। এর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে আনা হয়। গেল 2 এপ্রিল রোমায় সোনালী ব্যাংকের ডাকাতি, অপহরণ, অস্ত্র লুট, মসজিদে হামলার ঘটনায় 5টি মামলা দায়ের করা হয়। পরে 3 এপ্রিল দুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের ডাকাতির ঘটনায় আরও 4 মামলা দায়েরের পর অভিযান শুরু করে। এ পর্যন্ত 9 মামলায় 81 জনকে গ্রেফতার করা হয়। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বন্ধ থাকার পর দুপুর থেকে শুরু হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি দীঘিনালা সড়কে যান চলাচল। বৃহস্পতিবার রাতে সড়কের 2টি নামক স্থানে ধসের ঘটনা ঘটে। এতে উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, পাহাড় ধসের মাটি সড়কের ওপর পড়ে থাকায় সকাল থেকে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। সেনাবাহিনী উপজেলা প্রশাসনের চেষ্টায় মাটি সরানোর পর দুপুর থেকে শুরু হয় যান চলাচল। 6 বছর আগে রোহিঙ্গা ঢলে বাংলাদেশে এসেছিল 40,000 এতিম শিশু। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 9,500 শিশুর দেখভাল ও পড়াশোনার জন্য কেয়ার গিভার প্রকল্প চালু হয়। তবে 2 বছর আগে সেটিও বন্ধ হয়ে যায়। এতে পড়াশোনার সুযোগ বঞ্চিত হওয়ার পাশাপাশি শিকার হচ্ছে পাচারের। কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট। বাবা মা, 3 বোন, 1 ভাই সহ বহু স্বজনকে গুলিতে প্রাণ হারাতে দেখেছে এই শিশু। চোখের সামনে পুড়তে দেখেছে স্বজনদের নিথর দেহ। প্রাণ ভয়ে পাহাড় নদী ডিঙিয়ে বাংলাদেশে আশ্রয় মিলেছে ঠিকই, মুক্তি মেলেনি ভয়াবহ স্মৃতির থাবা থেকে। প্রথম দিকে ভবঘুরে জীবন কাটালেও পরে এই শিশুর ঠাঁই হয় ক্যাম্পে থাকা আত্মীয়ের কাছে। এরপর ক্যাম্পের স্কুলে শুরু হয় তার পড়ালেখা। এই শিশুর এখন পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। যিনি আরো কম জিন আনএডুকেটেড আছে হেতারা মানে ফান্না শিখাইতে চাই। তার মতো প্রায় 40,000 বাবা মাহীন শিশু এসেছিল 2017 সালের রোহিঙ্গা ঢলে। পরে সরকার তাদেরকে নিকটাত্মীয় এবং বিভিন্ন পরিবারের সাথে থাকার সুযোগ করে দেয়, যাদেরকে বলা হয় কেয়ার গিভার। সেখান থেকে পিতামাতাহীন অতি ঝুঁকিপূর্ণ 9,500 শিশুর দেখাশোনার জন্য কেয়ার গিভারদের প্রতি মাসে 2,000 টাকা করে দিত সমাজসেবা অধিদপ্তর। তবে 2021 সালে অর্থ সহায়তা বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন কেয়ার গিভাররা। ঝুঁকিপূর্ণ এসব শিশু খরচ টেনে নিতে তারা হিমশিম খান। অফেন জিন আছে হিন হে দূর গাইড না ফোনের জরিয়া মা বাবার সম্পূর্ণ ফোনের জরিয়া টিয়া ভাষা নদে আর কেউ জমার জানে আর ফান্না ফারাই বললাম হসা বিশ্বাস আছে দেই ভাই দিন হয় সেজন্য উনি বিভিন্ন ধরনের ক্রাইম অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে যাচ্ছে। বিগত দিনগুলোতে মানব পাচারের শিকার 2000 এতিম শিশুকে উদ্ধার করেছেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পের কর্মকর্তারা। অধিদপ্তরের দাবি, তহবিলের অভাবে বন্ধ করতে হয়েছে কেয়ার গিভারদের নগদ সহায়তা। এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাদেরকে অন্য ডাইমেনশনে আবার কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়। পাচার রোধে নজরদারি বাড়ানোর কথা বলছে এপিবিএন। তবে শরণার্থী কমিশন বলছে
এই শিশুদের নিয়ে নতুন করে বিশেষ কোনো পরিকল্পনা নেই সরকারের। ক্যাম্পের বাইরে নিয়ে যাওয়া বা দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার যে বিষয়গুলো থাকে সেগুলো করতে না পারে, সেগুলো আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেগুলো আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। অফিসাররাও ইনভলভ হয়েছে। আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে এনজিওদেরকেও বলি যে তাদেরকে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয় তাদের প্রতি, সো দ্যাট তারা যাতে ডিরেইল হয়ে না যায়। সম্প্রতি কক্সবাজার উপকূলে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে মানব পাচার। শিকার লোকজনের অধিকাংশই রোহিঙ্গা, এদের আবার উল্লেখযোগ্য সংখ্যক এতিম শিশু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরে আসে একটু পর, সাথে থাকুন। আবার স্বাগত চট্টগ্রাম 24-এ। বাদে ভাঙ্গা আনন্দ উচ্ছ্বাসে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম পুনর্মিলনী। এতে বহু বছর আগে ফেলে যাওয়া স্মৃতির ক্যানভাসে থাকা হারানো শৈশব কৈশোর যেন ফিরে এসেছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। পুরো ক্যাম্পাস হয়ে ওঠে আনন্দমুখর। স্কুল কলেজ জীবন শেষ হয়েছে কারো 20-30 বছর আগে। দীর্ঘ সময় পর সেই স্কুল জীবনই যেন ফেরত এসেছে তাদের কাছে, তাই তো এত আনন্দ উচ্ছ্বাস। শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনীতে হাজির হন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুল কলেজ জীবনের বন্ধু বান্ধবদের কাছে পেয়ে আনন্দ যেন তাদের বাঁধভাঙা। প্রায় 3000 সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন পুনর্মিলনীতে। অনেকে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে, আবার কেউ দেশের বাইরে থেকে উড়ে এসেছেন শুধু নিজের শৈশব কৈশোরকে ফিরে পাওয়ার আশায়। সোজা কানাডা থেকে পুরো ফ্যামিলি রেখে চলে আসছি শুধুমাত্র বন্ধু এবং টিচার সবার সাথে দেখা করার জন্য। মনে হচ্ছে 14 বছর পরই, 2 বছর পরই, 1 বছর পরই ভালোবাসা আমাদের সবার সমানই রয়ে গিয়েছে। প্রথমবারের মতন এই আয়োজন বলা যেতে পারে। 81 থেকে 2024 আমার বন্ধুরা সবাই দুষ্টামি করছে এবং আমরা খুবই আনন্দিত। এত বছর পর যে তারা চিনবে এটা আসলে আমাদের এক্সপেকটেশনই ছিল না। সন্তান তুল্য শিক্ষার্থীদের অনেকদিন পর কাছে পেয়ে শিক্ষকদের আনন্দ যেন খানিকটা বেশি। অনেক ছাত্রছাত্রী ফার্স্ট ব্যাচ গেছে আমার হাতে, ওদেরকে আজকে সবাইকে পেলাম, খুবই ভালো লাগতেছে। সবসময় বলতাম যে আমার 2 বাচ্চা, আর এখানে সব বাচ্চাই আমার, খুবই ভালো লাগছে। তারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তাদেরকে দেখে খুব আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত। সকালে জাতীয় সঙ্গীত আর প্রতিষ্ঠানের থিম সং এর মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। ছিল শোভাযাত্রা, যেখানে সাবেক শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষক শিক্ষার্থীরাও ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরাও। বাংলাদেশ কেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন তারা অসম্ভব ভালোভাবে তারা ওয়েলস করে। এনিওয়্যার আপনি নাসাতে যান আমাদের ছেলে, অক্সফোর্ডে যান আমাদের ছেলে, কেমব্রিজে যান আমাদের ছেলে, ছেলে মেয়ে বোধ। বর্তমানের সাথে অতীতের সেতুবন্ধন এবং মেলবন্ধন যে তৈরি হচ্ছে, ইনশাল্লাহ এটার মাধ্যমে আমাদের ইস্পাহানীর সুনাম এবং ঐতিহ্য আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। র্যালি করে আসলাম স্কুল থেকে, এখানে সব বাচ্চারা, মিসেস হাসিনা জাকারিয়া আমাদের প্রাক্তন হেডমিস্ট্রেস, পুরান টিচাররা সবাই এখানে, শিক্ষকরা, খুবই ভালো লাগতেছে। উৎসব জুড়ে ছিল নানা আয়োজন। 1979 সালে যাত্রা শুরু হয় চট্টগ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠার পর এই প্রথম পুনর্মিলনী হলো বড় আকারে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।